أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا رسم آذن رہ گیا رسم آذن رہ گیا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরিন করে সুস্থ রেখে পরিবেশ শান্ত রেখে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে বিভিন্ন ঘর থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে মসজিদে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন সেই রব্বে কারিমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা একেবারে ঈদুল আজহার একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আজকের রাত পহলেই আগামীকালকেই পবিত্র ঈদুল আজহা। এই সংক্রান্ত ফজিলত এবং ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা ঈদুল আজহার জরুরি কিছু মাসাইল সম্পর্কে আলোচনা করব। প্রথমত, ঈদুল আজহা এটা একটা ইবাদত এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটা এমন একটা দিনে নির্ধারণ করেছেন, এই ইবাদতের পাশাপাশি মুসলমানদের জন্য একটা আনন্দের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, যে প্রত্যেকটা ধর্মের অনুসারীদের, প্রত্যেকটা জাতি গোত্রের একটা আনন্দের দিন রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, মুসলমানদের জন্য আনন্দের দিন হিসাবে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে নির্ধারণ করেছেন। তাহলে ঈদুল আজহা এটা একটা ইবাদত এবং পাশাপাশি মুসলমানদের আনন্দের একটা দিন। তো ঈদুল আজহার মূল বিষয়টা কি? ঈদুল আজহার মূল বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে
নেসাব পরিমাণ মালের মালিকদের উপরে আল্লাহ তাআলা যে কোরবানি ওয়াজিব করেছেন সেই কোরবানি আদায় করা। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট কামনায়, তার নৈকট্য লাভের আশায় আমি একটা পশুকে কোরবানি করছি, আবার দেখা যাচ্ছে সেই পশুর গোশত আমি নিজেই খেয়ে ফেলছি। এটা আশ্চর্য বিষয় না? আপনি আমাকে একটা জিনিস হাদিয়া দিলেন, আবার দেখা যাচ্ছে আমাকে যে জিনিস হাদিয়া দিয়েছেন সেটা আপনি নিজে ভাগ করে খেয়ে ফেলছেন। এটা আশ্চর্য জিনিস না? আপনি যেটা আমাকে হাদিয়া দিয়েছেন সেটা তো আমি ভোগ করব। আমরা বলতেছি যে আমরা যে 1 লাখ 2 লাখ 50,000 60,000 টাকা দিয়ে যে গরু ক্রয় করছি, যদি জিজ্ঞেস করা হয় যে কেন ক্রয় করছো, বলে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। কোরবানি কেন দিচ্ছ? আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। তা আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি, কিন্তু গোশত ভোগ করছে আমি নিজে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আজহার এই ইবাদতটাকে আল্লাহ তাআলা এই দিনে আমভাবে সকল মানুষদেরকে মেহমানদারির জন্য আমন্ত্রণ করেছেন, ইনভাইট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব মুসলমানদেরকে কোরবানির দিনে ইনভাইট করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন মেহমানদারির জন্য। মেজবান যখন মেহমানকে দাওয়াত দেয় তার জন্য কিছু খাবারের আয়োজন করে কিনা? করে না? তা আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে দাওয়াত দিয়েছেন এই ঈদুল আজহার দিন, যে আমার বান্দারা আজকে আল্লাহ আমি নিজে তোমাদেরকে মেহমানদারি করব। কি খাওয়াবে? জান্নাতে জান্নাতীদের সর্বপ্রথম খাবার হবে মাছের কলিজা আর গরুর গোশত। মাছের কলিজা, গরুর গোশত। তা আল্লাহ রাব্বুল আলামিন এই নমুনা হিসাবে দুনিয়াতেও আল্লাহ নির্ধারিত কিছু প্রাণীর গোশতের মাধ্যমে তার বান্দাদেরকে মেহমানদারির ব্যবস্থা করেছেন এই ঈদুল আজহার দিনে। সুবহানাল্লাহ। এই জন্যই যে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, শুধুমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় আমাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে আমরা গরু জবাই করছি, আর সেই গোশত আমরা নিজেরা খাচ্ছি। যদিও দেখা যাচ্ছে আমি নিজে খাচ্ছি, কিন্তু মূলত আমি আল্লাহকে দান করে দিয়েছি, আর আল্লাহ তাআলা ওই গোশতের মাধ্যমে আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আমার বাড়িতে আপনি আম কাঁঠাল নিয়ে আসলেন, আম কাঁঠাল নিয়ে আসার পরে আপনার সামনেও আমি কিছু আম কাঁঠাল পেশ করলাম। এরকম হয় না? আমি এক বাড়িতে বেড়াতে গেলাম, তার বাড়িতে মিষ্টি, দই আর বিভিন্ন ধরনের ফল ফ্রুট নিয়ে গেলাম। তারপরে আমাকে যে নাস্তা দিয়েছে, আমি যেগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো আমাকে দেয়, আর তারা কিছু নিজেরা রাখে, কারণ তারা তো মানুষ, তাদের ব্যক্তিগত চাহিদা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, সে হু ইজ আল্লাহ, হু ইজ ওয়ান, আল্লাহুস সামাদ, দ্য ইটারনাল, দ্য অ্যাবসোলিউট। আল্লাহ তাআলা বেনিয়াজ, অমুখাপেক্ষী। আল্লাহ তাআলার খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ তাআলা সম্পূর্ণটাই আবার মেহমানকে আবার ফিরিয়ে দেন। আমরা আল্লাহর কাছে হাদিয়া পেশ করি গরু, আল্লাহ সম্পূর্ণটাই আবার আমাদেরকে খাওয়ার জন্য দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই দিনে মেহমানদের ব্যবস্থা করেছেন। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহর এই মেহমানদারি থেকে যেন কেউ বঞ্চিত না থাকে। এই জন্য কোরবানির গোশতকে ইসলাম 3 ভাগে ভাগ করতে বলা হয়েছে। আজকে আল্লাহ তাআলা ব্যাপকভাবে মেহমানদারির ব্যবস্থা করেছেন। তা আল্লাহ তাআলার মেহমানদারি করা সত্ত্বেও, আল্লাহ মেজবান আর আমরা মেহমান, এই মেহমান হওয়া সত্ত্বেও যেই মেজবান যত বড় তার আয়োজনটা হয় তত বড়। তা আল্লাহ তাআলা নিজে মেজবান, তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত থেকে কেউ যদি বঞ্চিত হয়, কেউ যদি এই দাওয়াতের খানা না পায়, এটা মেজবানের জন্য কি লজ্জাজনক না? কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা প্রতিটা কোরবানির অংশকে 3 ভাগে ভাগ করতে নির্দেশ দিয়েছেন।
যাতে করে আল্লাহ তাআলার এই মেজবানি থেকে কেউ বাদ না পড়ে। এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ অসহায় গরিবদের জন্য, আরেক ভাগ নিজের পরিবারের জন্য। তো অনেকে দেখা যায় এই ক্ষেত্রে কার্পণ্যতা করে এবং গরিমসি করে। আমি যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই কোরবানি দিয়ে থাকি, তাহলে তো আল্লাহ তাআলা যেই সিস্টেম রেখেছেন এর মধ্যে গরিমসি করা ঠিক না। যদি আপনি গরিমসি করেন তাহলে বোঝা যায় আপনার উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়াও আরও কিছু আছে। যেহেতু আল্লাহ তাআলা ব্যাপকভাবে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন এই দিনে, তা আল্লাহ তাআলার মেজবানির মধ্যে যেন কোনো ত্রুটি কমি খামি না হয়, এই জন্য প্রত্যেকটা বস্তুকে, প্রত্যেকটা পশুর অংশকে 3 ভাগে ভাগ করতে বলা হয়েছে। তা আমরা কয় ভাগে ভাগ করব ভাই? 3 ভাগে ভাগ করব। এটা হলো একটা মাসআলা, যে গরুর অংশগুলোকে, আমার যেই অংশ আছে, যতটুকু অংশ আছে, এইটাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ আমি নিজের পরিবারের জন্য রাখবো, আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিব, আরেক ভাগ অসহায় গরিবদের মধ্যে বিলিয়ে দিব। এখন কথা হচ্ছে যে গোশত নেওয়ার জন্য কিছু মানুষ আমার দরজায় আসে, আর কিছু মানুষ অসহায় হওয়া সত্ত্বেও আমার দরজায় তারা আসে না। এই জন্য সর্বোত্তম ব্যবস্থাপনা হচ্ছে তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। সমাজে এমন কিছু লোক আছে, তারা আপনার কাছে হাত পাতবে না। সে সত্যিকার অর্থে অসহায়, কিন্তু আপনার কাছে হাত পাতবে না। আপনি তাদের চেহারা দেখে, আপনি তাদের ভিতরগত অবস্থা দেখে বুঝতে হবে যে আসলে প্রকৃতপক্ষে দরিদ্রকে এবং প্রকৃতপক্ষে আমার এই গোশত পাওয়ার হকদারকে আমার কাছে আসার সুযোগ হচ্ছে না, কার লজ্জার কারণে, সামাজিকতার কারণে আমার কাছে কে আসতে পারছে না। আপনি তার বাড়িতে গিয়ে সম্মানের সাথে গোশত পৌঁছে দেন। এর মাধ্যমে যেভাবে সামাজিক ভারসাম্য ঠিক থাকবে, অপর দিক থেকে আপনার উপর যে দায়িত্ব ছিল এই দায়িত্বটা সুন্দরভাবে আদায় হবে। আর আপনি যদি মনে করেন আমার দরজায় যারা আসবে শুধু তাদেরকে গোশত দিব, দেখা যায় ঈদের দিনে এমন অনেক মানুষ দেখা যায় যে মানুষের কাছ থেকে গোশত উঠিয়ে নিজেদের যতটুকু প্রয়োজন অতটুকু রেখে বাকিগুলো তারা বিক্রি করে দেয়। আর অনেক মানুষ পাশের বাড়িতে কোরবানি হয়েছে, সে না যাওয়ার কারণে তার বাড়িতে এক টুকরো গোশত আসে নাই, সে অসহায় হয়ে ফার্মের মুরগি জবাই দিয়ে সন্তানের মুখে হাসি ফোটায়। তা আমার প্রতিবেশী, আমি কোরবানি দিলাম, আমার প্রতিবেশী আমার এক টুকরা গোশত পেল না, সে গরুর গোশত না খেয়ে ফার্মের মুরগি জবাই করে খাচ্ছে। এর চাইতে লজ্জা, হতাশার বিষয় আর কি হতে পারে বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, সমাজের এমন কিছু লোক আছে যারা আপনার দরবারে যেতে পারবে না, আপনার কাছে হাত পাতবে না, কিন্তু তারিফুহুম বিসিমাহুম, তাদের চেহারা দেখে আপনার বুঝতে হবে এই লোকটা সত্যিকার অর্থে অসহায়। সম্মানের সাথে তার দরজায় আপনার দায়িত্ব আদায়ের স্বার্থে আপনি তার কাছে গোশত পৌঁছে দিবেন। তো মুআজ্জাজ হাজিরিন, এই গেল দ্বিতীয় আরেক মাসআলা। তৃতীয় মাসআলা হচ্ছে যে কোন কোন প্রাণী কোরবানি দেওয়া যাবে। কোন কোন প্রাণী কোরবানি দেওয়া যাবে? 3 ধরনের প্রাণী কোরবানি দেওয়া যায়: গরু, ছাগল, দুম্বা, ভেড়া, আর মহিষ, উট। গরু, মহিষ এটা এক শ্রেণীর, ছাগল, ভেড়া, দুম্বা এটা হলো এক শ্রেণী, আর একটা হলো উট। এই 3 শ্রেণীর প্রাণী জবাই করা যায়, কোরবানি করা যায়। তবে শর্ত হচ্ছে এই প্রাণীগুলা গৃহপালিত হতে হবে, অর্থাৎ বন্য গরু, বন্য মহিষ, বন্য ছাগল এগুলো কোরবানি দেওয়া যাবে না। আরেকটি মাসআলা হচ্ছে যে গরু, ছাগল, উট এগুলার বয়স কত হতে হবে? ছাগলের বয়স সর্বনিম্ন 1 বছর হতে হবে। ছাগলের বয়স সর্বনিম্ন কত হতে হবে? 1 বছর। দুম্বা এবং ভেড়া এটার ক্ষেত্রে কিছুটা ছাড় আছে, যে যদি এমন হয় যে এক বয়স পরিপূর্ণ হয় নাই, 10 মাস 11 মাস হয়েছে, কিন্তু সে এতটা নাদুস নুদুস হয়েছে, মোটা তাজা হয়েছে, 1 বছরের ভেড়া আর 11 মাস 10 মাসের ভেড়াকে যদি একসাথে রাখা হয়, তাহলে তাদের মধ্যে শারীরিক গঠনের ক্ষেত্রে কোনো পার্থক্য বোঝা যায় না। যদি এমন হয় তাহলে ওই 11 মাস
10 মাস, যেটার 1 বছর এখনো পরিপূর্ণ হয় নাই, সেটার ক্ষেত্রে কোরবানি জায়েজ হবে। গরুর ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর, গরুর ক্ষেত্রে কত বছর? 2 বছর হতে হবে। আর উটের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর হতে হবে। 5 বছরের নিচে বয়সের উট দ্বারা কোরবানি জায়েজ হবে না। অনেকে আমরা দাঁতছে কিনা এটা দেখি, যদি বিক্রেতা যদি মিথ্যা কথা বলে তাহলে আমরা যাচাই করার জন্য কি দেখি? দাঁত দেখি। আপনি আপনার যতটুকু সাধ্য আছে এতটুকু সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন যেই পশুর যতটুকু বয়স সীমা দেওয়া আছে এই সময় যেন পার হয় এমন একটা পশু ক্রয় করার জন্য। তারপরে যদি বিক্রেতা মিথ্যা কথা বলে আপনার কাছে বিক্রি করে, আপনি যদি সেই পশু দিয়ে কোরবানি করেন, আপনার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে, বিক্রেতা আল্লাহর কাছে দায়ী থাকবে। এই গেল আরেকটি মাসআলা। এখন হলো গুরুত্বপূর্ণ মাসআলা যে কোরবানি কার উপর ওয়াজিব। কোরবানি তো ওয়াজিব, কিন্তু কার উপর ওয়াজিব? কোরবানি আর যাকাতের মাসআলার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সেটা হলো নেসাবের দিক থেকে যাকাত এবং কোরবানির সম্পদের পরিমাণ এক। যাকাত যেমন 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার কেউ যদি মালিক হয় বা এই পরিমাণ অর্থের মালিক হয় এবং ওই অর্থটা যদি তার কাছে জমা থাকে 1 বছর, কতদিন? 1 বছর, ওই সম্পদের মধ্যে তার কোনো প্রয়োজনে হাত দেওয়ার কোনো প্রয়োজন হয় না, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ওয়াজিব হয়, ফরজ হয়। আর যদি কোরবানি এই জিলহজের 10 তারিখ, জিলহজের 10 তারিখ সুবেহ সাদিকের পর থেকে 13 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কেউ যদি 3 দিন 10, 11, 12 এই 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কেউ যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব। আমি কথাটা বোঝাতে পেরেছি? এটা আপনার 1 বছর থাকা জরুরি না। আপনি আজকে জমি বিক্রি করেছেন, কালকে ঈদ, কালকে আপনার কাছে এই টাকা আছে, আপনার উপর কোরবানি ওয়াজিব। মানে আপনার তাৎক্ষণিক যদি আপনার কাছে এই পরিমাণ টাকা আসে, আপনার অন্য কোনো প্রয়োজন নেই, এই টাকাটা কিছুদিনের জন্য আপনার কাছে আছে বা এই 3 দিন আপনার কাছে থাকবে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। কোরবানির ক্ষেত্রে আরও যে সকল সম্পদ ধরা হয়, জমি, ঘরবাড়ি এবং আপনার দৈনন্দিন ব্যবহারের অতিরিক্ত আসবাবপত্র, আপনার বাড়িতে সুকেস, আলমারি, টিভি, ফ্রিজ, এসি, বিভিন্ন জিনিস আছে, এগুলা কিন্তু আপনার হাওয়াজ আসলিয়া অর্থাৎ প্রকৃত আপনার যে প্রয়োজন এগুলার অন্তর্ভুক্ত নয়। এগুলো হলো আরাম আয়েশের জন্য। এবং আপনার যদি 2টা গরু থাকে, আপনি একটা গরুর দুধ বিক্রি করে আপনার সংসার চলে, তাহলে আরেকটা গরু আপনার অতিরিক্ত সম্পদ হিসাবে ধরা হবে। আপনার অনেক জমি জমা আছে, দেখা যায় একটা ক্ষেতের ফসল দিয়ে আপনার সংসার চলে যায়, বাকি ক্ষেতগুলোকে আপনার অতিরিক্ত সম্পদ হিসেবে ধরা হবে। ওটার মূল্য নির্ধারণ করে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজের অধিকাংশ মানুষের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু আমরা অনেকেই এই ক্ষেত্রে উদাসীনতা দেখাই। আপনি বিদেশ যাওয়ার জন্য 4 লক্ষ 5 লক্ষ টাকা ব্যয় করতে পারছেন, কিন্তু আপনি 50,000 টাকা 15,000 টাকা দিয়ে একটা ছাগল জবাই দেওয়া যায়, কিন্তু আপনি এটা দিতে পারছেন না। তাহলে এটা কি খামখেয়ালি না? আপনি 4 লক্ষ টাকা খরচ করে বিদেশ যেতে পারতেছেন, 15,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি করতে পারছেন না। এই জন্য সতর্কতা থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, ফালাম ইউজাহি, এরপরও সে কোরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন ঈদের দিন আমাদের ঈদগাহের কাছেও না আসে। সে সামনের কাতারে নামাজ পড়বে তো দূরের কথা, সে যেন আমাদের ঈদগাহেও না আসে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই কোরবানি করার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরবানির দিন, ঈদুল আজহার দিন, বনি আদমের এমন কোনো আমল আল্লাহর কাছে পছন্দনীয় না, কোরবানির আমলটা আল্লাহর কাছে যতখানি পছন্দনীয়। তবে ঈদুল আজহার দিন সবচেয়ে
পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুষ্পদ জন্তুকে আল্লাহর জন্য কোরবানি করা। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ ফিল আরদি। এই রক্ত, পশুর রক্ত জবেহ করার পরে জমিনে পড়ার আগে আল্লাহর কাছে সেইটা এমন স্থান দখল করে যেটা তার কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। জমিনে পড়ার আগে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করব এই কোরবানির মধ্যে আমাদের লাভটা কি? আল্লাহ বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যেই পশুটা কোরবানি করবা ওই পশুর প্রতিটা পশমে পশমে আল্লাহ তাআলা তোমাকে একটি করে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন যে গরুর চাইতে তো ভেড়ার শরীরে পশম বেশি, তাহলে ভেড়ার যে পশম এই পশমের অনুযায়ী কি আমাকে সওয়াব দেওয়া হবে? ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, যে ভেড়ার পশম অনুযায়ী কি সওয়াব দেওয়া হবে না শুধু গরুর ক্ষেত্রে এটা প্রযোজ্য? আল্লাহ রাসূল বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহর খাজানায় কোনো কমতি নাই। কেউ যদি ভেড়া কোরবানি করে ভেড়ার প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এক একটি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরবানির অনেক ফায়দা। কিয়ামতের দিন আপনার পক্ষে আপনি যেই কোরবানি জবেহ করছেন, পশু জবেহ করছেন, আল্লাহ রাসূল বলেন এই কোরবানির পশু কিয়ামতের দিন আজফারিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, তার পায়ের খুর, তার শরীরের পশম এবং মাথার শিং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহকারে কিয়ামতের দিন উঠে আপনার সপক্ষে সাক্ষী দিবে এবং আপনাকে জাহান্নাম থেকে তরিয়ে আপনাকে জান্নাতের পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা পশু করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কোরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাসআলা হচ্ছে, আমি এতক্ষণ বললাম কাদের উপর কোরবানি ওয়াজিব। যাদের কাছে এই পরিমাণ সম্পদ থাকবে, 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা এর সমমূল্য যার কাছে থাকবে তার উপর কোরবানি ওয়াজিব। সেটাও যদি হয় ঈদুল আজহার 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এতটুকু সময় যদি কেউ এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন আপনি কোনোভাবে এই পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন, পশু কেনার সামর্থ্য নাই বা পশু আপনি পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, পশু কিনতে কিনতে আপনার এই 3 দিন পার হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আপনার একটা কোরবানির জন্য আপনি যে পরিমাণ টাকা ধার্য করেছেন বা ন্যূনতম একটা ছাগলের পূর্ণবয়স্ক একটা ছাগলের যেই পরিমাণ মূল্য আসে এই পরিমাণ মূল্য আপনাকে সদকা করে দিতে হবে। আপনি কোনো কারণে যদি কোরবানি না দিতে পারেন কিন্তু আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছিল তাহলে এই পরিমাণ সম্পদ কি করতে হবে? সদকা করে দিতে হবে। আরেকটি মাসআলা হচ্ছে যে কোরবানির যে আমরা জবেহ করি, কোরবানি জবেহ করার পরে এই কোরবানির কোনো অংশ কোনো কিছুর বিনিময়ে কাউকে দেওয়া যাবে না। অর্থাৎ আপনি এই কোরবানি করার পরে আপনি সকালবেলা 2 জন লোককে বললেন যে আমার তো মানুষ নাই, তুমি আমার গরুটা একটু বানাই দিও। তো 2 জনে বানাইছে, আপনি গোশত মাপার সময় একে 5 কেজি একে 5 কেজি দিয়ে দিলেন, সে হাসতে হাসতে বাড়িতে চলে গেল, তার তো কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আপনি এই 2 জন লোককে দিয়ে আপনার গোশত বানিয়েছেন, এই 2 জন ব্যক্তিকে যে 5 কেজি গোশত দেওয়া হয়েছে, এখন আপনি তো এই পরিমাণ গোশত আর অন্য মানুষকে দিবেন না। অন্য মানুষকে 5 কেজি দিবেন, অন্য মানুষকে 1 পা আধা কেজি 1 কেজি দিবেন। তাহলে তাকে যে অতিরিক্ত দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে সবাইকে যেই পরিমাণ দিয়েছেন সেও ওই পরিমাণ পাওয়ার যোগ্য, আর অতিরিক্ত যেটা দিয়েছেন সেটা তার পারিশ্রমিক। আর কোরবানি একমাত্র আমরা কার উদ্দেশ্যে করব? আল্লাহর উদ্দেশ্যে। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা আমি দান করেছি এটা কোনো মানুষকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। এই জন্য আপনার কোরবানি অশুদ্ধ হবে এবং আপনার কোরবানি অপূর্ণ রয়ে যাবে। এই জন্য আপনি যদি কাউকে আপনার কোরবানির সাথে
কষ্ট করার জন্য, আপনার গোশত রেডি করার জন্য কেউ যদি কাজ করে, তাকে আলাদাভাবে আপনি 500 দেন, 400 দেন, 1000 দেন, ওই টাকা দিয়ে তারপর আপনার যত কেজি মনে চায় তাকে যদি দেন, তাহলে ওই গোশত হবে হাদিয়া, আর ওই টাকাটা হবে তার পারিশ্রমিক। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের সাথে কেউ যদি সহযোগিতা করে, আমরা তাকে অতিরিক্ত একটা, আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করতে পারেন, আপনি 2 জন ব্যক্তিকে 2000 টাকা দিতে পারবেন না? এটা আমাদের আসলে মনের অপ্রশস্ততা, সংকীর্ণতা। আপনার কাজে যদি কেউ সহযোগিতা করে, আপনাকে অল্প কিছু দিবেন, অনেকে নিতেও চাইবে না, তারপর আপনি নামকে আসতে কিছু টাকা দিবেন, যাতে করে বোঝা যায় যে এটা আমি তাকে পারিশ্রমিক হিসেবে দিয়েছি। তারপর আপনার যতটুকু গোশত মনে চায় তাকে দিবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত, আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায়, আমরা যেহেতু এলাকা কৃষি প্রধান, আমার বাড়িতে অনেক সময় আমি কামলা রাখি, 2 জন 3 জন কামলা রাখি। তো কামলার সাথে আমার একটা চুক্তি হয় যে তোমাকে 2 বেলা খাবার দিব আর এত টাকা দিব, বা 1 বেলা খাবার দিব এত টাকা দিব। তো কামলার যে আমার বাড়িতে 1 বেলা খাবে, কাজের লোক যে আমার বাড়িতে 1 বেলা খাবে, এটা তার পারিশ্রমিক। এটা তার কি পারিশ্রমিক না? আমার বাড়িতে যদি খায় তাকে দিব 500 টাকা, আর না খেলে দিব 600 টাকা। তাহলে বোঝা যাচ্ছে খাওয়ার জন্য তার টাকাটা কমে আসছে, তাহলে খাওয়াটা তার পারিশ্রমিকের অন্তর্ভুক্ত। যদি এমনভাবে আমি কেউ লোক রাখি, আর তখন যদি কোরবানির গোশত রান্না করা হয়, শুধু কোরবানির গোশত দিয়ে তাকে খাবার দেওয়া যাবে না। যদি শুধু কোরবানির গোশত দিয়ে তাকে খাবার দেন, তাহলে কোরবানির ওই গোশতটা কিন্তু পারিশ্রমিক হিসাবে ব্যবহার হচ্ছে। বিষয়টা বুঝেন নাই? আপনি 2 জন লোক রাখছেন, সকালবেলা আপনার বাড়িতে দুপুরে খাওয়ার কথা তার, তা আপনি যদি কোরবানির গোশত রান্না করে তাকে ভাত দেন, তো সে তো কোরবানির গোশতটা কি হিসাবে খাচ্ছে? পারিশ্রমিক হিসেবে খাচ্ছে না? তা আপনি তাকে কোরবানির গোশত দিতে পারবেন, কিন্তু সাথে এমন আরেকটা আইটেম থাকতে হবে যে আইটেম দিয়ে সে ভাত খাওয়া সম্পূর্ণ করতে পারে, তাহলে ওই আইটেমটা হবে তার পারিশ্রমিক, আর কোরবানির গোশত হবে হাদিয়া। কথাটা কি বুঝতে পেরেছেন? এই জন্য এই ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। আরেকটি মাসআলা হচ্ছে চামড়া। বর্তমান যেহেতু চামড়ার বাজার মূল্য অনেক কম, অনেকে আমরা এটাকে বিভিন্ন খাতে ব্যবহার করতে চাই। আপনি যদি নিজে চামড়াকে প্রসেস করে ব্যবহার করার মতো সক্ষমতা থাকে, ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে, আপনি চামড়া দিয়ে নিজে যদি জুতা বানাতে পারেন বানাবেন, জায়নামাজ যদি বানাতে পারেন বানাবেন, অন্য যে কোনো কাজ যদি আপনি ব্যবহার করতে চান করতে পারেন, বা যদি সম্পূর্ণ চামড়া কাউকে দিয়ে দেন সেটাও দিয়ে দিতে পারেন। কিন্তু চামড়া যদি কোনোভাবে বিক্রি করেন, এই টাকা আর আপনি ভোগ করতে পারবেন না। এই টাকা সম্পূর্ণটা কি করতে হবে? সদকা করে দিতে হবে। এই ছিল জরুরি কিছু মাসাইল। এখন আমি পশু সংক্রান্ত কিছু মাসাইল জানবো, যে কোন ধরনের পশু দ্বারা জবেহ করা যাবে না। আপনার কোরবানির যে পশু, এই পশুটা হলো হৃষ্টপুষ্ট হওয়া হলো উত্তম। পশুটা স্বাভাবিকভাবে যদি হৃষ্টপুষ্ট সুস্থ হয়, এমন পশু দিয়ে কোরবানি করা উত্তম। কারণ এটা আমি কার কাছে পেশ করছি? আল্লাহর কাছে। আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে অনেকেই আমাদের প্রধানমন্ত্রীকে গরু দিত। আপনারা দেখেছেন কত একেবারে হ্যাংলা, পাতলা, ল্যাংরা, কানা এরকম কোনো গরু দিয়েছে প্রধানমন্ত্রীকে। তো একজন ব্যক্তিকে হাদিয়া দিলে সবাই চায় যে আমার হাদিয়াটা যেন কি হয়? সর্বোৎকৃষ্ট হয়। সকল বাদশার বাদশা, রাজাধিরাজ আল্লাহর কাছে আপনি আপনার কোরবানি পেশ করবেন। আপনি বাজার থেকে দেখে শুনে একটা রোগা, পটকা, ল্যাংরা একটা গরু কিনে আনলেন, এটা তো আপনার রুচির কাছে বাঁধবে যে আল্লাহর কাছে আমি কেমন একটা পশু দিচ্ছি। এই জন্য এই পশুটা একমাত্র আল্লাহকেই আমরা দেই। এই জন্য যতটা সম্ভব পশুর কালার এবং পশুর স্বাস্থ্য নাদুস নুদুস হওয়া, শক্তিশালী হওয়া, এমন একটা পশু দেওয়া উত্তম। তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অক্ষমতার কারণে কিছুটা রোগা পশু দিয়েও আমরা কোরবানি করি, তবে রোগার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। কোনো পশুর যদি শিং অর্ধেক বা অর্ধেকের বেশি যদি ভেঙে যায়, তাহলে ওই গরু দ্বারা কোরবানি হবে না। অর্ধেক বা অর্ধেকের কম যদি ভাঙে, তাহলে কি হবে? গরু দ্বারা কোরবানি হবে। আর যদি কোনো পশু জন্ম থেকে শিং না থাকে, সেই গরু দ্বারা কোরবানি হবে। সেটা তো জন্মগত, এটা কোনো দোষ না। কোনো পশুর যদি লেজ অথবা কান 3 ভাগের 1 ভাগের অতিরিক্ত, অর্থাৎ 1/3 অতিরিক্ত বেশি কাটা থাকে, তাহলে কোরবানি হবে না।
যদি 1/3 কম হয় বা তার সমপরিমাণ হয় তাহলে ওই গরু দ্বারা কোরবানি হবে। যদি কোনো পশু ল্যাংড়া হয়, এমন ল্যাংড়া যে সে 1 পা উঁচা করে রাখে, 1 পাও তার উঁচা করে রাখে, মাটিতে কখনো লাগায় না, এমন পশু দ্বারা কোরবানি হবে না। কিন্তু 1 পায়ে একটু শক্তি কম, সে 1 পাও কোনো রকম মাটিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় হাঁটে, তাই এমন পশু দ্বারা কোরবানি হবে। যদি গরু এমন দুর্বল হয় যে আপনি যেখানে তাকে আপনার গরুর ঘর থেকে যেখানে নিয়ে কোরবানি করবেন সেই পর্যন্ত সে যেতে সক্ষম না, তাকে উঁচা করে নিয়ে যেতে হয়, তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে না। কিন্তু এমনি স্বাস্থ্য সুস্থ কম কিন্তু সুন্দর দিব্যি হাঁটতে পারে, এমন গরু দ্বারা কোরবানি হবে। তো অনেকে জিজ্ঞেস করে যে আবাল, যেটাকে বলে আবাল অর্থাৎ অন্ডকোষহীন, এমন গরু দ্বারা কোরবানি হবে এবং এমন গরু দ্বারা কোরবানি করা উত্তম। অনেকে এক শিরা গরু যদি হয়, এই অন্ডকোষ একটা ছোট বড়, এমন গরু দ্বারাও কোরবানি হবে। তবে গরু যদি হিজড়া হয়, হিজড়া পুরুষত্বহীন, তাহলে এমন গরু দ্বারা কোরবানি হবে না। আরও জরুরি কিছু বিষয় আছে, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনি জিজ্ঞেস করে নেবেন। আরেকটি মাসআলা হচ্ছে যে একটা পশুর মধ্যে আকিকা এবং কোরবানি একসাথে করা যাবে কিনা। অনেকে বলে যে আকিকা এবং কোরবানি এটা যেহেতু ভিন্ন ভিন্ন দুটো ইবাদত, এই জন্য এক পশুতে করা যাবে কিনা। তবে আমাদের উলামায়ে আহনাফের মত হচ্ছে এক পশুর মধ্যে আকিকা এবং কোরবানি করা যাবে। সাহাবাদের কাছ থেকেও এমন অনেক প্রমাণ আছে, তারা একই পশুর মধ্যে আকিকা এবং কোরবানি সম্পন্ন করেছেন। এই জন্য আমরা যদি কেউ আকিকা এবং কোরবানি দিতে চাই, ছেলের নামে যদি আকিকা দেই তাহলে 2টা ছাগল বা গরুর মধ্যে দিলে 2 ভাগ হওয়া উত্তম, আর মেয়ের জন্য আকিকা দিলে 1 ছাগল গরুর মধ্যে দিলে 1 ভাগ হওয়া উত্তম। তাহলে আমরা যারা কোরবানি করব, যদি আকিকা এবং কোরবানি একসাথে করি, সব সময় খেয়াল করতে হবে যে আমার একটা গরুর মধ্যে, গরু মহিষ উট এই প্রাণীগুলোর মধ্যে আমি যত ভাগই দেই না কেন আমার যেন 7 ভাগের বেশি না হয়ে যায়। আপনি 4 জনের নামে আকিকা দিবেন, 3 জন যদি পুরুষ হয়, 1 জন যদি মহিলা হয়, আপনি আর কোরবানির ভাগ দিতে পারবেন না। 3 জনের নামে 2 ভাগ, মেয়ের নামে 1 ভাগ, 7 ভাগ পরিপূর্ণ হয়ে গেছে। আর যদি কোরবানি সহকারে দেন তাহলে খেয়াল করতে হবে আকিকা সুন্নত, কোরবানি ওয়াজিব। আকিকা সুন্নত, কোরবানি কি ওয়াজিব। একজনের উপর কোরবানি ওয়াজিব কিন্তু সে আকিকা দিচ্ছে, সুন্নত আদায় হয়ে যাবে কিন্তু কোরবানি ওয়াজিব তরক করার কারণে সে গুনাহগার হবে। এই জন্য আপনি আপনার 1 ভাগ বা 2 ভাগ কোরবানির জন্য রাখেন, বাকি ভাগগুলো আকিকার জন্য ভাগ করে দেন, সমস্যা নেই। আকিকার গোশত এবং কোরবানির গোশতের বন্টন সিস্টেম এক। কোরবানি যেমন 3 ভাগে ভাগ করতে হয়, নিজে খাওয়া যায়, আত্মীয় স্বজন গরিব দুঃখীকে দেওয়া যায়, আকিকার গোশত একই। কোরবানির গোশত চাইলে যেমন পুরাটা বিলিয়ে দেওয়া যায়, আকিকার গোশত চাইলে আপনি পুরাটা বিলিয়ে দিতে পারবেন। আরেকটি মাসআলা হচ্ছে কোরবানি আমরা যে করব, কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যাবে কিনা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। আমার দাদা বাবা বা পূর্বপুরুষ যারা, ওনারা যদি আমাকে ওসিয়ত না করে যান যে বাবা তুমি এই বছর আমার নামে একটা কোরবানি দিও, দেখা গেছে ওই বছর উনি মারা গেছে, বা বলছে যে আমি যে বছর মারা যাবো সেই বছর আমার নামে একটা কোরবানি দিও, এমন যদি কোনো ওসিয়ত থাকে তাহলে এই ওসিয়ত পূর্ণ করা সন্তানের জন্য ওয়াজিব। এটা যেহেতু ওসিয়তের কোরবানি, এই জন্য আপনি যদি 1 ভাগ মৃত ব্যক্তির নামে দেন, সেটা যদি তার নির্দেশিত থাকে, ওসিয়ত থাকে, তাহলে ওই ভাগ সম্পূর্ণটাই সদকা করে দিতে হবে, ওই ভাগ থেকে আপনি কোনো অংশ খেতে পারবেন না। আর যদি ওসিয়ত না থাকে, আপনি নিজের পক্ষ থেকে বাবা দাদা পূর্বপুরুষদের নামে কোরবানি দিতে চান, তাহলে এটা স্বাভাবিক কোরবানির মতো আপনি নিজেও খেতে পারবেন, অন্যকেও খাওয়াতে পারবেন। আরেকটি মাসআলা মান্নতের কোরবানি। অনেকে মান্নত করে যে আমার যদি রোগ ভালো হয়, আমার মেয়ের যদি এই হয় সেই হয়, তাহলে আমি কি করব, এই বছর একটা কোরবানি করব। এই মান্নতের কোরবানির ক্ষেত্রেও একই মাসআলা, এর গোশত কোনোটাই আপনি খেতে পারবেন না, সম্পূর্ণটা কি করতে হবে, সদকা করে দিতে হবে। এটা কষ্টের কোনো বিষয় না। মান্নত
এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার জন্য। এটা আল্লাহ তাআলা আর মেহমানদারি করে না। মেহমানদারি শুধু কোরবানি, যেটা আগে আলোচনা করছি, যে এই কোরবানির দিনে যারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করবে, আল্লাহ তাদেরকে মেহমানদারি হিসেবে গোশত আবার খাওয়ার অনুমতি দিয়েছেন। কিন্তু মান্নত এটা আপনার উপর ওয়াজিব, আপনার পক্ষ থেকে সদকা, এইটা সম্পূর্ণটা কি করতে হবে? বিলিয়ে দিতে হবে। এর থেকে কোনো অংশ আপনি খেতে পারবেন না। তো মুআজ্জাজ হাজির, গুরুত্বপূর্ণ আরও কিছু মাসআলা ছিল, তারপর আপনাদের যদি আরও বিশেষ কিছু জানার প্রয়োজন হয় আপনারা জেনে নেবেন। অনেকে জিজ্ঞেস করে যে রাসূলের নামে, সাহাবায়ে কেরামের নামে কোরবানি করা যাবে কিনা। সাহাবায়ে কেরাম এবং রাসূলের নামে কোরবানি করা হচ্ছে উত্তম। আপনি যদি সামর্থ্যবান হন, একা যদি একটা কোরবানি দেন, তাহলে আপনার নিজের নামে একটা রাখেন বা দুইটা রাখেন, বাকিগুলা আপনি সাহাবী এবং রাসূলের নামে দান করে দেন, এটা কি সর্বোত্তম। এবং সাহাবী রাসূলের নামে কোরবানি করা যাবে, আপনার আত্মীয় স্বজন যে কোনো মানুষের নামে কোরবানি করা যাবে। তবে খেয়াল রাখতে হবে, আপনার যার উপরে কোরবানি ওয়াজিব তার নাম অবশ্যই অংশের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আমায় নামে দান করে দিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি উদার মনের অধিকারী, আপনি সম্পূর্ণটাই দান করে দিলেন, কোরবানি তো হয়ে যাবে, কিন্তু আপনি ওয়াজিব তরক করার কারণে আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন। মুআজ্জাজ হাজরিন, এই জন্য আমরা কোরবানি করবো একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে কোরবানি করতে হবে। কেউ যদি কেবলমাত্র গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, সে হলো বোকা। কারণ আল্লাহ তাআলা তো এই কোরবানির গোশতকে নিয়ে যায়, বলেন আল্লাহ বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। পূর্বের যুগে তারা কোরবানি করতো আল্লাহর নামে, কোরবানি করে গোশত এইভাবে ময়দানের মধ্যে ছিটিয়ে দিত, রক্তগুলা কাবা শরীফের দেওয়ালে লাগিয়ে দিত। তা আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মাধ্যমে ঘোষণা করেন, রক্ত আমাকে দেওয়ার দরকার নাই, গোশত আমাকে দেওয়ার দরকার নাই, আমি শুধু তোমার অন্তরের তাকওয়াটা যাচাই করতে চাই, যে তুমি এই কোরবানি কি দিচ্ছ তোমার সুনামের জন্য, সুখ্যাতির জন্য, গোশত খাওয়ার জন্য, নাকি একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আমরা কোরবানি করব কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে পারি, তাহলে এই কোরবানি হবে সার্থক, এবং এই কোরবানি কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া হবে। সর্বশেষ আরেকটি মাসআলা বলে আমি আলোচনা শেষ করব, যে অনেকেই বলে, অনেকেই প্রশ্নটা করে, এবং বিশেষ করে যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক তারা আপনাদেরকে এই প্রশ্নটা করবে, যে আপনি নিজে যেটা জবেহ করেন সেটাও মারা যায়, আর একা একে যেটা মারা যায় সেটাও মারা যায়, তো আল্লাহ মারলে খাওয়া যাবে না, আপনি মারলে খাওয়া যাবে কেন? বলে কিনা বলেন? বলে আপনি মারলে খাওয়া যায়, কিন্তু আল্লাহ মারলে খাওয়া যায় না কেন? এটা সহজ একটা সমাধান হচ্ছে, ইসলামের দিক নির্দেশনা তো আছেই, এবং বৈজ্ঞানিক একটা থিওরি আছে। আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, আল্লাহ তাআলা তোমাদের উপর মৃত জন্তু হারাম করেছেন, এবং ওয়াদ-দাম, এবং প্রবাহিত রক্ত হারাম করেছেন। তো মৃত জন্তু হারাম করেছেন, এটা তারা মানতে পারে না বলে জিজ্ঞেস করে যে আল্লাহ মারলে খাওয়া যাবে না, তুমি মারলে খাওয়া যাবে কেন? সেটার উত্তর হচ্ছে যে চতুষ্পদ জন্তু যারা জমিনে বিচরণ করে, তারা মানুষের মতো শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, তারা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। আপনি যখন একটা পশুর এই শাহরগ, রক্তনালী, খাদ্যনালী, এগুলো যখন কেটে দেন, তখন রক্তের মাধ্যমে শরীরের মধ্যে যে কার্বন ডাই দূষিত অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড, এটা বের হয়ে যায়। তখন ওই পশুর গোশত খেলে মানুষের কোনো সমস্যা হয় না। কিন্তু আর যখন একটা প্রাণী শ্বাসরোধ করে বা স্বাভাবিকভাবে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার সেই ভিতরে যে কার্বন ডাই অক্সাইড থাকে, দূষিত আবহাওয়া, সেটা বের হতে পারে না, সেটা তার রক্ত গোশতের সাথে মিলে যায়। এই জন্যই মৃত প্রাণী খাওয়া মানুষের জন্য অস্বাস্থ্যকর, অকল্যাণকর বলে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি মারলে খাওয়া যায়, আল্লাহ মারলে খাওয়া যায় না কেন, বলবেন এটার মধ্যে অকল্যাণ, এই জন্য খাওয়া যায় না, আর কোরবানি করলে এর মধ্যে কল্যাণ, এই জন্য কি যায়, খাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক